টাকা ছাড়া বাইরে গিয়ে এমন বিপদে পড়ছি সারা জীবন মনে থাকবে। ওই দিন ক্যাশ টাকা না নিয়ে বাইরে গেছিলাম এবং এমন ভোগান্তির শিকার হয়েছি যে সারা জীবন মনে থাকবে এই দিনটা। তো ওই দিন মূলত আমরা হচ্ছে একটা কাজে ঢাকা গিয়েছিলাম আর এত তাড়াহুড়ো করে বের হয়েছি যে পার্সটা নিতেও ভুলে গেছি। তো বিকাশে আমাদের সব টাকা ছিল আর আমরা বাসা থেকে কিছু খেয়েও বের হইনি, এত ক্ষুধা লাগছে ঢাকা আসার পর। তো সামনে একটা রেস্টুরেন্ট ছিল, ওইখানে বসছি। বিকাশের দোকান কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না, অনেক ভোগান্তির শিকার হয়েছি, যেটা আমি ইজিলি বলতেছি। বাট ওই দিনের সিচুয়েশনটা একদমই অন্যরকম ছিল, মানে আমার সারা জীবন মনে থাকবে আরো কি কি যে হয়েছে আমাদের সাথে এই টাকা তোলা নিয়ে। তো ফাইনালি একটা দোকান থেকে আমরা টাকা তুলে এরপর একটা রেস্টুরেন্টে বসছি খাবার খাওয়ার জন্য। ওইখানের রেস্টুরেন্টটাতে ফেমাস একটা কালাই রুটি ছিল, সাথে বেগুন ভর্তা ছিল, আর তাদের একটা স্পেশাল নেহারি ছিল, সাথে আমরা তাদের স্পেশাল পরোটাও নিছি। তো আমরা দুবোনই যেহেতু একদম হাংরি ছিলাম, প্রচুর ক্ষুধা ছিল পেটে, তো আমরা কোনো কথাবার্তা না বলে ভিডিও তেমন ভালো করতে পারি না, শুধুমাত্র হচ্ছে খাচ্ছিলাম। তো এখানে যে কালাই রুটিটা ছিল, কালাই রুটিটা দিয়ে বেগুন ভর্তাটা খুবই মজা লাগছে, মানে অনেক মজার ছিল। এরপর হচ্ছে তাদের স্পেশাল নেহারিটা খাবো। তো খাওয়ার আগে তোমাদের সাথে একটা নাইট ক্রিমের ব্যাপারে কথা বলি। এই নাইট ক্রিমটা হচ্ছে সকল সমস্যার সমাধান করবে। এটা হচ্ছে আমি নিয়েছি বিউটি বাই তৃষা পেজ থেকে, তাদের পেজটা উপর ট্যাগ করা থাকবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। তো যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো নাইট ক্রিম খুঁজতেছো তাদের জন্য এই নাইট ক্রিমটা, বিউটি বাই তৃষা পেজের এই নাইট ক্রিমটা যারা একবার নেয় তারা রিপিট আবার নেয়। এটা প্রতিদিন তোমাদেরকে রাতের বেলা ব্যবহার করতে হবে, মুখটা সুন্দর করে ওয়াশ করে তারপর হচ্ছে তোমরা নাইট ক্রিমটা দিয়ে ঘুমিয়ে যাবে, তারপর সকালে উঠে আবার ফেসটা ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। এই নাইট ক্রিমটা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ব্রণের দাগ দূর করে, রোদে পড়া যে কালচে দাগ থাকে স্কিনে সেটা দূর করে, সাথে মেস্তার দাগ দূর করে, ত্বকটা একদম সফট থাকে। তো এই একটা নাইট ক্রিম কিন্তু সব সমস্যার সমাধান করতেছে। সো যারা একটু ত্বকটাকে ন্যাচারালি ব্রাইট করতে চাও কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া, তারা অবশ্যই এই নাইট ক্রিমটা নিতে পারো। এটা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা নাইট ক্রিম। তো এই নাইট ক্রিমটা কিন্তু তোমরা মুখের পাশাপাশি গলা ঘাড়েও ব্যবহার করতে পারবে। এটা স্কিনটাকে ব্রাইট করে, যারা ন্যাচারালি স্কিনটাকে ব্রাইট করতে চাও তারা কিন্তু এই নাইট ক্রিমটা মাস্ট নিয়ে নিবা বিউটি বাই তৃষা পেজ থেকে। তো এখানে নিহারির উপরে লেবু চিপে এখন হচ্ছে খাবো। নিহারিটা দেখতে অনেক ট্যাম্পটিং লাগতেছিল আর আমরাও প্রচন্ড হাংরি ছিলাম, তো আমরা দুবোন মজা করে নিহারিটা খেলাম। নিহারিটা আসলেই খুব মজার ছিল। এটা মিরপুরের একটা রেস্টুরেন্ট ছিল, খুবই ফেমাস এখানকার। আর নিহারির ভিতরে তোমরা দেখতেই পারতেছো মাংস ছিল, তারপর হচ্ছে মগজ ছিল, এত মজা লাগছে নিহারিটা। সাথে স্পেশাল তাদের পরোটাটা নিছি, পরোটা দিয়ে খেতেও খুব মজা লাগছে। তো এখানে যে মগজটা ছিল এটাও মানে এত মজা, এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে। একটা সময় এই নিহারি আমি একদমই খেতে পারতাম না, মানে আমার কাছে এত গন্ধ লাগতো, মানে মনে হতো যে এটা সব থেকে ওয়ার্স্ট একটা খাবার। মানে যখন কুরবানি ঈদে আম্মু রান্না করতো তখন একটু ছোট ছিলাম, তখন আমার মানে নিহারি দেখলেই কেমন যে লাগতো, আমি খেতেই পারতাম না। আর এখন যখন বড় হয়েছি, নিহারির আসল টেস্টটা বুঝছি, তখন থেকে নিহারি লাভার হয়ে গেছি, মানে নিহারি এত পছন্দ এখন। তো এখানে যে স্পেশাল পরোটাটা ছিল, পরোটাটা দিয়ে নিহারিটা খুবই মজা লাগছে। তো আমি আবার হচ্ছে একটু টক টক বেশি পছন্দ করি, তো আমি এখানে আরো এক্সট্রা করে লেবু নিয়ে সুন্দর করে চিপে তারপর খাচ্ছিলাম, খুবই মজা লাগছে। আর নিহারি না বাসায় খাওয়াটাই বেশি প্রেফারেবল, মানে রেস্টুরেন্টের থেকে বাসায় একদম ইজিলি মজা করে খাওয়া যায়। দেন এই তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটু চা খেয়ে নিছি অ্যান্ড বাসায় চলে আসছি। বাই।